দুইটা যদি ডাবল ড্যামেজ এন্ড ডাবল রেট অফ দুইটাই থাকে তাহলে বিষয়টা কেমন হয়? আজকের ভিডিওতে তোমাদের এমন একটা ক্যারেক্টার কম্বিনেশন দেবো যে কম্বিনেশনটা ব্যবহার করলে তোমরা যেগুলিকে ব্যবহার করবে সেইগুলির ড্যামেজ ডাবল এন্ড রেট অফ ফায়ারটাও ডাবল হবে। এছাড়া আরেকটা বিষয় সেটা হচ্ছে তুমি চাইলে এই কম্বিনেশনটা বিয়ার এন্ড সিএস ওয়াই র্যাঙ্কে ব্যবহার করতে পারো। আমার ভয়েসটা শুনে অবশ্যই বুঝতে পারছো আমি একটু অসুস্থ আছি, এখন আমার একটু ঠান্ডা লেগেছে, তো আমার বেশি কথা না বলে কমেন্ট থেকে হাতটা বের করে চুপ করে ভিডিওটা লাইক করে চুপ করে বসে যাও ক্যারেক্টার কম্বিনেশনটা দেখার জন্য। গেম খেলার সময় আমরা যেগুলিটা ব্যবহার করবো তার ড্যামেজ এন্ড রেট অফ ফায়ার इतने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। একটু স্কিল মোডে গেম প্লে করবো, আর সেই জন্য আমরা প্রথমে অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে যে ক্যারেক্টারটি নেবো সেটা হচ্ছে উকং ক্যারেক্টার। এই উকং ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে তোমরা সবাই জানো, আলাদাভাবে বলার কিছু। এবার আমরা গুলি ড্যামেজটা বাড়ানোর জন্য যে ক্যারেক্টারটি ব্যবহার করবো সেটা হচ্ছে মারো ক্যারেক্টার। আপডেটের পরে এই মারো ক্যারেক্টারের অ্যাবিলিটিটা একটু পরিবর্তন করে এই ক্যারেক্টারটিকে আরো শক্তিশালী বানানো হবে। তুমি যখন সিম্পলি কোনো এনিমির সাথে ফাইট নেবে তখন এই ক্যারেক্টারটি তোমার গুলি ড্যামেজ 25% বাড়িয়ে দেবে। আর তোমার কাছে যদি মোকো জাতীয় ক্যারেক্টার বা সেট থাকে, অর্থাৎ তুমি যখন এনিমির সাথে ফাইট নেবে এনিমিকে যদি মার্ক করে এনিমির লোকেশনটা শেয়ার করে তাহলে এই ক্যারেক্টারটি তোমাকে আরো 5% এক্সট্রা ড্যামেজ দেবে। তাহলে তোমার টোটাল গুলির ড্যামেজটা 30% বৃদ্ধি পাবে। এখন দেখো তোমার কাছে যদি ডাবল ড্যামেজের কোনো গান 30% এক্সট্রা ড্যামেজ তুমি দিতে পারবে। তাহলে তোমার সামনে কি কোনো ব্যবহার করবে সেটা হচ্ছে অনেকেই কিন্তু জানো যে আমাদের গুলির রেট অফ ফায়ারটা 8% পর্যন্ত বৃদ্ধি করে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে যেগুলির রেট অফ ফায়ার বেশি সেইগুলিতে কিন্তু হেডশটটা একটু বেশিই লাগে। তাহলে তোমাদের ম্যাচের ভিতরে হেডশট রেটটা বাড়ানোর জন্য এবং এনিমিকে খুব দ্রুত মারার জন্য এই রেট অফ ফায়ারের কিন্তু কোনো বিকল্পই নেই। এখন তোমার যদি কোনো গুলি রেট অফ ফায়ার ডাবলের ইনচিন থাকে তাহলে বুঝতে পারছো যে তোমার ম্যাচের ভিতরে হেডশট রেটটাও একটু বাড়তে চলেছে। এবার এই ক্যারেক্টার কম্বিনেশনের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারটি তোমাদের দেখাবে, যেটা ব্যবহার করলে খুব দ্রুত এনিমিকে তোমরা মারতে পারো। এই মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারটি দেখানোর আগে তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা আমার মতো মোবাইল দেখানো তারা ভিডিওতে একটা লাইক করে দাও। আর তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো এন্ড টিকটক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজ এন্ড টিকটকটা ফলো করে দিও। আর তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই কম্বিনেশনের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারটি হচ্ছে কাইরোস ক্যারেক্টার। কাইরোস ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে কিন্তু তোমরা সবাই জানো। কাইরোস ক্যারেক্টারের কিন্তু দুইটা মুড রয়েছে, তার একটা ইপি মুড আর একটা হচ্ছে বেকার মুড। ইপি মুডে অটো কিন্তু ইপি দিতে থাকে, আর ইপি যখন ফুল হয়ে যায় তখন কিন্তু বেকার মুডটা অন হয়ে যায়। আর যখন বেকার মুডটা অন থাকে তখন কিন্তু এনিমির বেস খুব দ্রুত ভেঙে দেয়। आजा मेरी कतड़ी, आजा मेरी कतड़ी। বেশি আছে আর এই